পরিবর্তনের সুফল পায়নি হীরাছড়া, কুয়ার জলেই মিটছে তৃষ্ণা। আমরা যারা কংক্রিটের একটা কঠিন বেড়াজালে আবদ্ধ, তাদের কাছে গ্রাম এবং গ্রাম্য পরিবেশ মনের মধ্যে যেন অদ্ভুত স্নিগ্ধতা এবং শান্তির কোমল প্রলেপ বুলিয়ে দেয়। ব্যস্ত শহরে জীবনের দমবন্ধকর আবহাওয়া থেকে মুক্তির স্বাদ এখনও এনে দেয় গ্রামাঞ্চল। ভারতবর্ষের উত্তর পূর্বের রাজ্যগুলোর মধ্যে শ্যামলী ত্রিপুরার বর্ণনা রাজমালায় সুন্দরভাবে লিপিবদ্ধ করা আছে, কিন্তু আধুনিক সভ্যতার যুগে সে আম কাঁঠাল জাম গাছের ছায়া সুনিবিড় স্নিগ্ধ গ্রামের দেখা পেতে যেতে হবে ঊনকোটির জেলা সদর কৈলাসহর থেকে লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত হয়ে টিলাবাজার বাবুর বাজার পেরিয়ে প্রায় 9 কিলোমিটার পাড়ি দিয়ে হীরাছড়ায়। এখানে এখনো দুয়েল খঞ্জনা শালিকের কলকাকলি পথিকের ক্লান্তি ভোলায়। কিন্তু কেমন আছেন সেখানকার বাসিন্দারা তা জানতেই কংক্রিটের একটা কঠিন বেড়াজাল থেকে বেরিয়ে আজ আমরা গেলাম 2টি পাতার একটি কুড়ির দেশ হীরাছড়া চা বাগান এলাকার 1 নম্বর ওয়ার্ড এলাকায়। হঠাৎই চোখে পড়ল গ্রামের মিঠু পথ দিয়ে কলসি হাতে এগিয়ে যাচ্ছেন বাগানের রমণীরা। কৌতূহল বশত জিজ্ঞেস করলাম, হাতে কলসি দিয়ে কোথায় যাচ্ছেন জল আনতে? বাগানের সহজ সরল রমণীদের কাছে আমাদের মুখটা অপরিচিত, তাই মুচকি হেসে পাশ কাটিয়ে বেরিয়ে গেলেন তারা। কৌতূহল বাড়ায় এক সময় তাদের সাথেই শুরু করলাম পায়ে হাঁটা। যেতে যেতে বেশ কিছু প্রশ্ন করলেও হঠাৎ একটা প্রশ্নের উত্তর দিয়েছেন তারা। তবে কথা বলতে বলতে চা শ্রমিক প্রিয়লতা আমাদের জানান, গোটা এলাকায় প্রায় 400 লোকের বাস, আর তাদের খাবার জলের একমাত্র উৎস একটি মাত্র কুয়ো। প্রতিদিন প্রায় 2 থেকে 3 কিলোমিটার পথ হেঁটে চা বাগানের অফিস সংলগ্ন এলাকায় তাদের জল নিতে আসতে হয়। বিগত 1 বছর আগে জলের ট্যাঙ্কার দিয়ে জল পৌঁছে দিলেও এখন আর জলের ট্যাঙ্কার আসে না। এই বিষয়ে স্থানীয় হীরাছড়া পঞ্চায়েত এবং প্রধানবাবুকে জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি। তাই রাজ্য সরকারের কাছে তাদের একটাই দাবি, প্রতিদিন অন্তত জল যেন তাদের পৌঁছে দেওয়া হয়। এটা কোন জায়গা? এটা হীরাছড়া। আমরা তো দেখতেছি এখান থেকে জল নিতেছো, তোমার বাসা কোন জায়গায়? বাজার সাথে আছে। কতটুকু দূরে এখান থেকে? বেশি না তো, সামনে আছে, কালী মন্দিরের সামনে আছে। রোজ জল নাও নাকি? এখানে সাপ্লাই টাপ্লাই কিছু নাই তো? আর এমনিতে গাড়ি দিয়ে জল দেয়নি? না, আগে দিতে আসছিল, এখন দেই না তো। কতদিন ধরে দেয় না মোটামুটি? এই বছরে একদমই দিছে না তো। তো তোমরা এখানে প্রধান যে আছে, প্রধানরে জানাইছিলেন? জানে, সব জানে, কিন্তু তারা কিছু করে না তো। এখানে জলের ব্যবস্থা কিছু করে না তারা। তো তোমরা সরকারের কাছে কি দাবি জানাইবা? কি দাবি জানাইবো? ভোট দিতে কইছে তারারে, প্রধান সব তারারে কইছে জলের ব্যবস্থা করো, তারা তো করে না। জল লাগে তোমরা? জল লাগে, অনেক কষ্ট হয় এখানে জলের লাগে, জল নাই এখানে। রাজ্য সরকার 24শে ডিসেম্বরের মধ্যে প্রতিটি বাড়িতে পাইপলাইনে পানীয় জল পৌঁছে দেওয়ার ঘোষণা দিলেও সুখা মরশুমে হীরাছড়া এটিসি ভিলেজে পানীয় জলের সমস্যায় ভুগছেন প্রতিটি পরিবার। স্থানীয় চা শ্রমিক রামচরণ রাজভর জানান, গত 1.5 বছর আগে DWS দপ্তরের উদ্যোগে কুয়োর পাশে বড় আকারে পাকা ট্যাঙ্ক তৈরির কাজ শুরু হয়, কিন্তু যিনি কাজের বরাত পেয়েছিলেন তাকে প্রায় 1.5 বছর ধরে আর দেখা যাচ্ছে না, আর যার ফলে জলের ট্যাঙ্কের কাজও স্থগিত হয়ে আছে। এলাকায় জল জীবন মিশন প্রকল্পে টিউবওয়েলের বসানো হলেও আয়রন রিমুভাল ট্যাঙ্ক না হওয়ায় পাইপলাইনে পানীয় জলের টেপ থাকলেও তা পানির অযোগ্য। ডিপ টিউবওয়েল থেকে আয়রনযুক্ত জল আসায় তা বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানালেও তারা কর্ণপাত করেননি, আর যার ফলে সরকারি অর্থ খরচ করে তৈরি করা ডিপ টিউবওয়েল এক প্রকার নষ্টের পথে। আর তাই বর্তমানে প্রায় 400 মানুষ এই ছোট্ট কুয়োর উপর নির্ভরশীল। একদিকে প্রতিদিন তাপমাত্রা বৃদ্ধির জন্য যেখানে চিকিৎসকেরা অধিক পরিশুদ্ধ জল পান করার পরামর্শ দিচ্ছেন, অন্যদিকে হীরাছড়া 1 নম্বর ওয়ার্ড এলাকায় প্রতিদিন পরিশুদ্ধ জলের জন্য কয়েক কিলোমিটার পথ হেঁটে আনতে হচ্ছে 1 কলসি জল। রাজ্যের সর্বত্র উন্নয়নের ছোঁয়া পৌঁছালেও হীরাছড়া এডিসি ভিলেজে এখনও পৌঁছায়নি উন্নয়নের ছোঁয়া। পরিবর্তনের সুফল থেকে অনেকটাই পিছিয়ে হীরাছড়া, কুয়োর জলে মিটছে তৃষ্ণা। কোন জায়গা? হীরাছড়া চা বাগান। কি সমস্যা? ক্যাম্পের সামনে এই ট্যাঙ্কিটা হয়েছে, জলের সাপ্লাইটা, এই জলটাও তারা ঠিক মতন কাম চালায় না, কিছু না, আর জলের অসুবিধা হয়। আমরা এখানে একটা রিং কল আছে, এটার তারা 300 পরিবার জল খায় এক রিং কল থেকে।
আর এটা কতদিন ধরে কাজ শুরু এটা হয়েছে? 1.5 বছর হয়েছে। মানে 1.5 বছর ধরে এটা কমপ্লিট হয়েছে না? না, আরো ইরানিরটা হয়ে গেছে, মাগুরুলির গুলা হয়ে গেছে, আমরা হীরাচড়াটা হয়েছে না। আপনার নাম? রামচরণ রাজবর। আপনি এখানকারই বাসিন্দা? আর এটা কত নম্বর কোন 1 জায়গা? নম্বর ওয়ার্ড, হীরাছড়া। 1 নম্বর এসবিও ক্যাম্পের সামনে। আপনারা কি দাবি জানাইতেছেন সরকারের কাছে? জলের লাগিন তো সমস্যা হীরাচড়া পুরা। জলের সংখ্যাটা একবারে, একটা রিংকল আছে, এটারই জলটা সব পরিবার 300 পরিবারে খাইতে হয়, ব্যবহার করে।